এভরিওয়ান, চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। আচ্ছা, তোমরা কখনো এই জায়গায় গেছো? জায়গাটা হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, যা দেখার জন্য সারা পৃথিবী থেকে মানুষ ছুটে ছুটে আসে। জায়গাটা আমাদের বাড়ি থেকে মোটে কয়েক ঘন্টার দূরত্বে। হ্যাঁ, আমি মায়াপুর ইস্কনের কথাই বলছি। 1966 সালে সূচনা হওয়া এই মন্দিরের বাজেট এখন 2100 কোটি টাকারও ওপরে। এমনকি বড় বড় ইনভেস্টাররা যেমন ফোর্ড কোম্পানি এখানে ইনভেস্ট করেছেন মিলিয়ন মিলিয়ন টাকা। ভারতে কিন্তু 800-র বেশি ইস্কন টেম্পল আছে, আর অন্যতম হলো আমাদের এই মায়াপুর ইস্কন টেম্পল, যাকে ইস্কন টেম্পলের হেডকোয়ার্টারও বলা হয়। রানাঘাট স্টেশন থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে লোকাল ধরে আপনারা এই জায়গাতে পৌঁছে যেতে পারেন। গঙ্গার বুকে এই শহর কিন্তু অসাধারণ। পৌঁছানোর পরেই আখের রসে একটু গলা ভিজিয়ে সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে চলে গেলাম ভেতরে। ভেতরে ঢুকেই কিন্তু সামনে দেখতে পাবো এই নীল রঙের সুন্দর নতুন তৈরি হয় ইস্কন মন্দিরটা, যেটা এখনও তৈরি হচ্ছে আর এখনও প্রবেশ নিষেধ। আর পেছন দিকেই দেখতে পাবেন এই পুরনো ইস্কন টেম্পলটা। পুরনো মন্দিরটা ঘোরা হয়ে গেলে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম এই থিয়েটারটাতে। এই ডোম শেপের থিয়েটারের ভেতরে কিন্তু আধ্যাত্মিক ধরনের মুভি দেখানো হয়, শ্রী চৈতন্যদেবের জীবন কথা, এইসব মুভিগুলো দেখানো হয়। অবশ্যই আপনারা এখানে ভিজিট করতে পারেন। আর বাইরেটা এত সুন্দর ফুল দিয়ে সাজানো। তারপর সামনে হাঁটতে হাঁটতে গেলেই পেয়ে যাবেন এই অন্নপ্রসাদের জায়গাটা। আর সবুজ সবুজ এই রাস্তা ধরে হেঁটে চললে কিন্তু আশেপাশে অনেক কিছুই দেখার আছে। তো সামনে অনেকটা হাঁটতে হাঁটতে এগিয়ে গেলে গোশালা দেখতে পাবেন। আর তারপরই এই প্রভুপাদ ভিলেজটা কিন্তু ছিল, যার ভেতরে প্রবেশ নিষেধ আছে এখনও। রাস্তার দুপাশে হাঁটতে হাঁটতে কিন্তু ইস্কন অ্যাসোসিয়েশনেরই অনেক দোকান দেখতে পাবেন। তারপর অনেক ফুলের বাগান দেখতে পাবেন। দোকানগুলো থেকে আপনারা গীতা, এমনকি অন্যান্য শ্রী চৈতন্যদেব, শ্রীকৃষ্ণের অনেক বই কিনতে পারেন। তাছাড়া অনেক খাবারের দোকানও ছিল, যেমন প্রসাদের দোকান, তারপর ক্ষীরের দোকান। গোশালায় কিন্তু বিভিন্ন ধরনের গরু ছিল। আর এই যে দান বাক্সে অলরেডি এত টাকা উঠে গেছে গরুদের জন্য। তারপর এই ওয়ান ডে গো সেবার জন্য কত টাকা লাগে, প্রায় 55,900 টাকা এখানে ব্যয় হয়। আর এটা ছিল বাইরেটা। তারপর আবার চলে আসলাম ইস্কনের বাইরে। এই যে ইস্কনের বাইরেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো পেছন দিকটা ইস্কনের। আর সেখান থেকে মন্দিরটা কিন্তু অসাধারণ লাগছিল। এই নতুন তৈরি হওয়া মায়াপুর টেম্পলটা কিন্তু শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরও বলা হয়ে থাকে। আর এখানেই নরসিংহের মূর্তি স্থাপন করা হচ্ছে এবার। মন্দিরটা কিন্তু 2009 থেকে শুরু হয়েছে তৈরি হওয়া, আর এখনও এটা তৈরি হয়ে চলছে, প্রত্যেক দিনের কাজ চলছে। মায়াপুর আসলে গঙ্গার ওপারে নবদ্বীপটাও অবশ্যই দেখতে পারেন। সেখানেও অনেক পুরনো স্তম্ভ, অনেক পুরনো মন্দির আছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন।